অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ডেথ টোল লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সকাল থেকে মোট 5 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, আরও যদিও তাদের কারোরই কিন্তু প্রাণে স্পন্দন আর পাওয়া যাচ্ছে না। 21 ঘন্টা অতিক্রান্ত, যদিও লাইভ ডিটেক্টর দিয়ে মাটির নিচে এখনো প্রাণে স্পন্দন খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা, কিন্তু সম্ভাবনা ক্রমাগত কমতে শুরু করেছে। সরাসরি আমি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, ইতিমধ্যেই কিন্তু আরো মানুষজনকে উদ্ধার করা সম্ভব হচ্ছে ঘটনাস্থল থেকে, আমরা দেখতে পাচ্ছি। যদিও সময় যতটা এগোচ্ছে ততটা জীবিত থাকার সম্ভাবনা কমছে এখনো পর্যন্ত। আর কি দেখছো ঘটনাস্থলে? দেখো, সময় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই জাতীয় মোকাবিলা বাহিনীর যিনি আধিকারিক তিনি কথা বলছিলেন, এবং তিনি যেমনটা বললেন যে এই যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ তারা কিন্তু নিচ্ছেন। মূলত আমি যেটা জানাবো যে একদিকে যেমন খোঁড়ার কাজ চলছে তাদেরকে বের করে আনার জন্য, তেমনই কিন্তু তারা স্ক্যানিংয়ের মাধ্যমে 4 জনকে লোকেট করতে পেরেছেন, এমনটাই জানালেন, যাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 3 জনের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করতে পেরেছেন। তাদের যে মেডিকেল টিম রয়েছে এনডিআরএফের, তারা কিন্তু দেখা যাচ্ছে যে যেমনটা জানালেন তিনি, তাদেরকে ট্যাবলেট থেকে শুরু করে যে ওয়াটার ড্রিপ, সেই ওয়াটার ড্রিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণভাবে তাদেরকে অক্সিজেনের ব্যবস্থাও কিন্তু তারা করে দিয়েছেন, যাতে তারা যেটুকু প্রাণ নিয়ে রয়েছেন সেই প্রাণ যেন বজায় থাকে। তাদেরকে স্থিতিশীল করার যে প্রয়াস সেটা তারা চালাচ্ছেন। অন্যদিকে আমরা যখন জিজ্ঞেস করলাম যে কী কী পদ্ধতি আপনারা অবলম্বন করছেন এই সম্পূর্ণ জায়গাটাকে ডমিনেট করার জন্য, কারণ আমরা জানি যে এই সম্পূর্ণ ছাদটা যে কংক্রিটের ছাদ সেটা ভেঙে পড়ে গিয়েছে, লোহার বড় বড় বিম রয়েছে, তাই তারা বললেন যে ওয়েটটাকে আমরা স্টেবিলাইজ করছি যাতে এই জিনিসটা আরও পড়ে না যায়। সেক্ষেত্রেই দেখতে পাচ্ছ 4টে হাইড্রোলিক যে ক্রেন, সেগুলোর মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ ওয়েটটাকে, যে ভারটা, সেই ভারটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে লাগাতার। এবং গতকাল থেকে যে 20 ঘন্টা 21 ঘন্টা ধরে তারা যে প্রয়াসটা চালাচ্ছেন, তাদের একটাই লক্ষ্য, ভিতরে যারা আটকে রয়েছেন তাদেরকে জীবিত অবস্থায় উদ্ধার করা। আমাদেরকে সেই এনডিআরএফের আধিকারিক জানালেন যে অনেকেরই কিন্তু ফোন এখনো পর্যন্ত সচল রয়েছে, সেই ফোনের সিগন্যাল কিন্তু তাদের স্ক্যানারে উঠছে, এবং সেক্ষেত্রেই কিন্তু তারা লোকেট করতে পারছেন। এছাড়াও স্থানীয়রা রয়েছেন, যারা শ্রমিকরা কালকে ছিলেন, তারা কিছু জায়গা লোকেট করে দিয়েছেন যে এই সমস্ত জায়গায় কিন্তু মানুষের সংখ্যা বেশি ছিল, তাই সেই জায়গাগুলো তারা লোকেট করে সেখানে চেষ্টা করছেন কিভাবে এই ভারটাকে বজায় রেখে, অর্থাৎ স্টেবিলাইজ করে, স্থিতিশীল করে তাদেরকে ভিতর থেকে বার করে আনা সম্ভব হয়। যাদের সঙ্গে ভিতর থেকে তারা যোগাযোগ করতে পারছেন তাদেরকে ইতিমধ্যেই কিন্তু অক্সিজেন, ওয়াটার ড্রিপ এবং ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এনডিআরএফের টিমের পক্ষ থেকে। মেডিকেল ইউনিটসরা ভিতরে রয়েছে, ডিএমজির টিম রয়েছে, সেনাবাহিনী রয়েছে, এবং সকলের একটাই লক্ষ্য জীবিত অবস্থায় ভেতর থেকে মানুষকে বের করে আনা। তবে যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি সন্দীপ, যে সেখানে কিন্তু যারা যাচ্ছেন এখন এই অবস্থায় তাদের কিন্তু অবস্থা সঙ্গীন। তবে তুমি দেখতে পাচ্ছ যে হাইড্রোলিক ক্রেনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ যে কংক্রিটের ছাদ এবং লোহার বিম সেগুলোকে আটকে রাখার নিরন্তর প্রয়াস, এবং ভেতর থেকে তাদেরকে কিভাবে বের করে আনা যায় তার জন্য একাধিক পদ্ধতি তারা অবলম্বন করছেন। এনডিআরএফের আধিকারিক এটাও জানিয়েছেন যে ভিতরে যারা রয়েছে যাদেরকে কিছুভাবে লোকেট করা পসিবল হয়েছে, এবং তার সঙ্গে তারা সম্পূর্ণ এলাকাটার যে স্ক্যানিং, সেই স্ক্যানিংও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, যাতে কোথাও কোনো প্রাণ অবশিষ্ট থাকলে তারা সেটা বুঝতে পারেন। 4 জনের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, এবং 3 জনকে কিন্তু তারা আরও কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করবেন, এমনটাই জানিয়েছেন। সময়ের তৎপরতা রয়েছে, সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এই সময় তাদেরকে বের করে যত দ্রুত তার সঙ্গে তাদেরকে বের করানো সম্ভব হবে তত বেশি তাদের বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। তবে তারা বলছেন যে যেহেতু একটা ধ্বংসস্তূপের ভিতরে তারা পড়ে রয়েছেন, তাই বেশি তাড়াহুড়ো করতে গেলে যদি প্রাণের সংশয় ঘটে তার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে একেবারে মেপে মেপে হিসেব করে কাজ করছেন উদ্ধারকারীরা। এখনো পর্যন্ত মাটির নিচে আটকে থাকা 4 জনের অস্তিত্ব স্ক্যান করে তারা বুঝতে পারছেন, একজনকে ইতিমধ্যেই বের করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।